قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى شفيعنا مدينة بلبلي ثمرنا بفلطلي مدينة بلبلي ثمرنا بفلطلي সবাইকে মরা ভুলতে পারি সবাইকে মরা ভুলতে পারি তোমাকে কেমনে ভুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলতলি বলে ও মদিনা তোমার নামে ফুলতলি বলে ও মদিনার বুলবুলি তোমার নামে ফুলতলি সবাইকে মরা ভুলতে পারি সবাইকে মরা ভুলতে পারি তোমাকে কেমনে ভুলি মদিনার বুলবুলি তোমার নামে ফুলতলি আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি শাফিঈনা। সমস্ত প্রশংসার মালিক যে মহান আল্লাহ, আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে দিন, জোরে আমিন। সমস্ত দরুদ আর সালাম আমার আপনার শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ, যার শাফায়াত ছাড়া আমাদের পার হওয়া তো দূরের কথা, জান্নাতের বন্ধও পাবো না, কথা কোন ঠিক কিনা?
সেই নবী রহমত রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন একটু দরদ ভরা কণ্ঠ নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে এই রাত্র 12টার সংলগ্ন আমি কিছু সময়ের জন্য উঠছি, কিছু দিনই কথাবার্তা বলে আমার আর আপনার কিছু চোখের পানি ফেলে দোয়া মোনাজাত করে আমরা বিদায় নিব। কথা বলেন ঠিক কিনা? আমি এসেছি অনেক আগেই, তবে এরা একটু লেট করলো ওঠাতে। যাই হোক, কথা শুনতেছিলেন কোরআনের কথা। আল্লাহর বান্দা নবীর উম্মত আমার কলিজার টুকরা মা বোনেরা ভিতরে বসে আছেন। আমি দেখলাম অনেক সুন্দর ভাবে তারা বসে বসে কোরআনের কথাগুলি শুনতেছে। আসা যাওয়ার পথে ঢুকলাম, দেখলাম আমার বাপজানরাও বসে আছেন। আলহামদুলিল্লাহ। সবার প্রতি আমার অনুরোধ সেটা হলো, দুনিয়ার এই রং তামাশা আর এই বিশাল একটা মোহ, এই সব ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। কি বলেন? আজকে আসরের নামাজের পরে কিন্তু আমি একটা জানাজার নামাজ পড়লাম। একজন আর্মির চাকরি করে একটা লোক, রিটায়ার্ড প্রান্ত, রিটায়ার্ড পাচ্ছেন, আমার মুসলিম ছিলেন উনি। আজকে জানাজার নামাজ ওনার হয়ে গেল। বাথরুমের মধ্যে হঠাৎ করে স্টক করেছে, গাড়ি আসছে বাড়ির পাশে, গাড়িতে উঠাতে উঠাতেই মারা গেছে। আর গাড়িতে উঠানো হলো না। তাহলে চিন্তা করেন, বাড়ি করেছে একতলা দোতলা বাড়ি, ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে বাড়িটা করে রেডি করেছে, ছেলে মেয়েদের সুখ আল্লাহ সব কিছু করার জন্য সব রেডি করে ফেলেছে। অথচ দেখেন আজকে তিনি কিছু নিয়ে যেতে পারলেন না। পারলেন কি? বলেন আমিও কিছু পারবো? আল্লাহ রাসূল বলেছেন মানুষের জীবনে সবচেয়ে দুঃখের 3টা সময়। কয়টা সময়? যারা বলেন কয়টা সময়? এটা বেঁচে থাকাকালীন না, মরার পরে সবচেয়ে বড় দুঃখ আর আফসোস 3টা সময়। 1 নম্বর হলো মানুষ যে গরিব হোক, ভিক্ষুক হোক, তাও তো সে একটা টিনের একটা দুইটা তিনটা টিন দিয়েও তো একটা ছাপড়া করে না। কিন্তু এই আদরের বাড়িটা, মহব্বতের ঘরটা, মহব্বতের বাড়িটা, একটা পাখিও একটা বাড়ি করে দুনিয়াতে, করে কি করে না? সবার একটা আশা, বিল্ডিং হোক আর সাধারণ হোক আর গরিব হোক, মাটির হোক। আগে তো মাটির বাড়ি ছিল, ছিল কি ছিল না? বলেন না বলেন। একসময় মানুষ মুরগি হাঁস গুলাও কিন্তু মাটির ছোট একটা কি যেন বানায় ওর মধ্যে রেখে দিত। কিন্তু এখন তো আধুনিক হয়ে গেছে, এখন আর ওগুলো লাগে না। ওগুলো করলে মানুষগুলো পাগল হয়েছে ভাইয়া, কথা কম থাকে। অথচ একসময় মুরব্বীরা কত কষ্ট করে ওর ভিতরে কি করতো। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে আফসোসের বিষয় হলো মানুষের মৃত্যুর পর প্রথম যখন তার ঘরের থেকে তার টেনে হেসে বের করে আনা হয়। মানুষ বলে যে এই ভাগ্যে তুই ঘরের মধ্যে উঠে পড়ছিলি, নাহলে তোর ম্যারি শেষ করতাম। হ্যাঁ, এই ভাগ্যে তুই ঘরে তোর বাড়ির সীমানায় ঢুকে পড়ছিলি। হ্যাঁ, আর লোকজন বলে কি তুই এত বড় সাহস যে পরের ঘরে উঠে মেরিত হয়েছ। তাহলে নিজের ঘর মানে কি একটা বিশাল কিছু, একটা দাবির বিষয়, একটা শক্তির বিষয়। ঠিক আছে কিনা? অথচ আল্লাহ রাসূল বলেন সেই ঘরের থেকে যখন তোমাকে টেনে হেসে 4-5 জন মিলে বের করবে, এটা হলো আমার আপনার জন্য জীবনের একটা বড় দুঃখের ব্যাপার। কথা বল ঠিক কিনা? দুনিয়ায় বেঁচে থাকতে হাত চলে না, পা চলে না, তাও মুখ চলে, তাও কি বের করতে দিতাম? বেটা এটা তুই আমার বের করতে আসিস, আমার ঘর এটা, আমার বাড়ি এটা। কি বলেন ঠিক না? ঠিক। খেয়াল করে দেখেন 2 নম্বর আফসোসের জিনিস হলো এই লোকটাকে যখন তার টেনে হিসেবে বের করার পর এই যে কাপড়টা আমি পরছি, তাই না, কিনে পরছি না, এটা খুলে ফেলবে, এটা খুলে ফেলবে, এটা খুলে ফেলবে, গেঞ্জি খুলে ফেলবে, গলায় যদি সুতা টুতা থাকে সেটা খুলে ফেলবে, মাজার সুতা খুলে ফেলবে, এরপরে আপনার পায়জামা বা পোশাক বা লুঙ্গি বা ছায়া ব্লাউজ যা থাকে সব খুলে ফেলবে। সত্য কথা, মা বোনরা খেয়াল করে শুনবেন। আমারও মা বোন আছে, কিন্তু এটা হলো আমাদের অন্তরের নরমিতার কথা বলতেছে। আল্লাহ রাসূল বলছেন তুমি যে পোশাকটাই মহব্বত করে পড়েছো, সেই পোশাকটা তোমার জিন্দা থাকাকালীন কারণ বাপের ক্ষমতা ছিল যে তোমার গায়ের থেকে পোশাক খুলে ফেলবে? কথা বলেন, এরকম ক্ষমতা আছে? হ্যাঁ, মানুষ কাপড় খুলে ফেলুক, তাও তো পণ্যের কাপড়টা পরে দৌড় মারে। পণ্যের কাপড়টাও রাখবে কেউ? রাখবে? বলেন। আমরা যদি ওসিয়ত করে দিয়ে যাই যে আমি মরার পরে আমার ঘরের থেকে বের করবো না, আমি মরার পরে আমার গায়ের থেকে কাপড় চোপড় খুলবো না, কেউ এরকম করবে? বাদ দেবে? কাপড় খুলবেই খুলবে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ নবী বলেন মানুষের জীবনে সবচেয়ে দুঃখের সময় হলো ওই
মানুষটা যখন মৃত্যুর পর ঘরের থেকে টেনে হিসেবে বের করে কাপড় চোপড় সবগুলা 3 টুকরা মার্কিনী কাপড় পরাইয়া ওই মানুষটাকে যখন কবরের দেশে জানাজার নামাজ পড়ে নিয়ে যাওয়া হবে। দুনিয়াতে আমি আর আপনি এখানে মাহফিল শুনতে আসছি, মাহফিল শেষ হয়ে যাবে, আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, কথা বলেন ঠিক কিনা? কিংবা আপনারা যদি আমাকে রেখে চলে যান, এখানে হাত পা বেঁধে তারপর আমি মানুষকে চিল্লাবো আর বলবো ভাই আমাকে নিয়ে যাও, আমাকে বেঁধে রেখেছে। কিংবা কাউকে যদি এখানে রেখে দিই, সেও কিন্তু বারবার মানুষকে ডেকে ডেকে চিল্লাবে, কিংবা নিজে যেভাবেই হোক ওই বান্ধব খুলে পালন করার চেষ্টা করবে। আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুর্দার জন্য, মৃত ব্যক্তির জন্য আফসোসের সময় হলো তার মৃত্যুর পর তাকে সবাই মিলে একা একা রেখে দেওয়ার জন্য দূর মাঠে দূর প্রান্ত দূর বাগানে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? একা একা রেখে আসবে। আমরা কিন্তু এই 3টা কথা শুনলাম, 3টা কথাই জানলাম। বলেন তো দেখি এই 3টা কথার জন্য আমাদের কি প্রয়োজন? যেই কাজটা করলে এই আফসোস আমার হবে না, যেই কাজটা করলে এই আফসোস থেকে আমি বাঁচতে পারবো। আল্লাহর নবী বলেছেন কিছু মানুষের জন্য এই আফসোস হবে ফলস্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মজার তথ্য, এই কথাটা ভুলে যাবেন না কিন্তু। তথ্যটা হলো দুনিয়াতে যত মানুষ আছে, যত জীব আছে, যত কিছু আছে, সব জীবকে জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস তৈরি করেছেন, একজন ফেরেশতা। সেই ফেরেশতার নাম হলো আজরাইল। জোরে বলেন ঠিক কিনা? আজরাইল যা নিয়ে বানানো ওটার নাম হলো মৃত্যু। আজরাইল যেটা নিয়ে যায় ওটার নাম কি? আমার হাতে যেটা সেটার নাম কি? তার মানে আমি মোবাইল না, আবার এই এটার নাম আজরাইল। মৃত্যু না, আজরাইলেরও মৃত্যু হবে, কিন্তু আজরাইলের হাতে যেটা থাকে ওইটার নাম হলো মৃত্যু। মনে করেন যে আমার হাতে একটা সুচ আছে, এখানে ঢোকাইলে তার রক্ত বের হবে, ব্যথা লাগবে, এটার নাম হলো সুচ। ঠিক আজরাইলের হাতে যেটা থাকে মুসলমান, ওইটার নাম হলো মৃত্যু। আজরাইলকে জিজ্ঞাসা করা হলো, আজরাইল আমাদেরকে কি বলতে পারো রে আজরাইল, তুমি তো এত নবী আদম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত কারো জান কবজ করতে বাকি রাখলা না, আর মুহাম্মদ থেকে পর্যন্ত 1442 হিজরি, আজকে 1442 হিজরি চলমান, এই পর্যন্ত বলো তো দেখি 42 হিজরি, তার মানে আল্লাহ নবী 50 বছরে হিজরত করেছেন। তাহলে 1442 মানে কি? প্রায় 1500 বছর। কথা কোন ঠিক কিনা? 1492 হিজরি। কত হিজরি? 1492 বছর আল্লাহর নবীর জন্ম হয়েছে। এই 1492 আর নবীর উপরে যা গেছে, এই সব কিছু নিয়ে আজরাইল কত মানুষ মারছে বলেন তো দেখি। প্রায় শোনা যায় রোড অ্যাক্সিডেন্টে 11 জন মরে গেছে, অমুক জায়গা নৌকা ডুবে 200 জন নাই, অমুক জায়গা প্লেন ক্র্যাশ হয়ে 500 জন, 200 জন, 250 জন, 160 জন নাই। এইভাবে করে কত মানুষ মারা যায়। আজকে গ্রামে একজন, ওই পাড়ায় একজন, ওই মহল্লায় একজন, এরকম মরতেছে আর হচ্ছে, জন্ম নিচ্ছে, মরতেছে, ডিরেকশন হচ্ছে, ডিরেকশন হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, এবং সেটা মরে যাচ্ছে, আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। মুসলমান ভাইরা আমার, এই যে করোনা ভাইরাস, দেশে লক্ষ লক্ষ মানুষ মরে গেল, আমাদের বাংলাদেশেও কত মানুষ মারা গেল। আজকেও ব্রাজিলে এবং ইংল্যান্ডে এবং আমেরিকাতে প্রায় কয়েক হাজার লোক মারা গেছে। তবে আল্লাহর রহমত বাংলাদেশে অনেক মৃত্যুর হার কমে গেছে। সুবহানাল্লাহ। কোন মৃত্যুর হার বাংলাদেশে কমে যাওয়ার পিছনে আরো বহুত বড় কারণ আছে, সেটাও বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বাংলাদেশটাকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। এই দেশে আল্লাহ ওয়ালাদের জন্ম, এদেশে আল্লাহ ওয়ালাদের পদচারণ ঘটেছে। সৌদি আরবে এত কড়াকড়ি করেছে, সৌদি আরবে একটা লোক মরে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা আবার বলছেন কেন? হ্যাঁ, আমি এই জন্য বলছি, সৌদি আরবের লোক সৌদি আরবে থাকে, ওরা মরে নাই। ওই
ওই লোকগুলো হয়েছে যারা সৌদি আরব থেকে বাইরে রাষ্ট্রে গেছিল, ওরা আবার ফিরে এসে ওইগুলো হয়েছে বাকি লোকের হয়ে যায়। জোরে কান আল্লাহু আকবার। প্রায় 60 লক্ষ লোক হাজি হজ করেছে এই করোনা ভাইরাসের ভিতর সহ আজকে পর্যন্ত। মনে করে 60 লক্ষ উমরা করেছে, একজনের করোনা হয় নাই। সুবহানাল্লাহ। এই যে জানুয়ারি মাসের শেষের দিন বিবিসি নিউজ সহ হেলথ অর্গানাইজেশন সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর শান্তির শহর, পরিবেশগত দিক দিয়ে ভালো, সর্বদিক দিয়ে ভালো মদিনা শহর। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আরে ওরা তো বলতে বাধ্য, কারণ আমার নবীজি আজকের থেকে প্রায় 1490 বছর 1500 বছর আগে আমার নবীজি 1500 বছরের কাছাকাছি বলে দিয়ে গেছে বালাদাল আমিন বালাদি আমিনুন, অর্থাৎ আমার আল্লাহ বলেছে মক্কা মদিনা হলো সবচেয়ে নিরাপদ শহর। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে করোনা কেমনে ঢুকে? তবে একটা দুঃখজনক হলো সত্য, মক্কা থেকে যে সমস্ত লোকগুলা মদিনা থেকে যারা বাচ্চারা ওই পশ্চিম এলাকার দিকে যায়, মানে খারাপ দেশে যায়, ওদেরই শুধু করোনা হয়েছে, আর বাকি কারোর হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আর ওদের সংস্পর্শে যারা গেছিল ওদের হয়েছে, বাকি নতুন কোন মানুষের হয় নাই। আল্লাহু আকবার বলেন। আপনাদের এই গ্রামের নাম কি? কৃষ্ণনগরে কারোর হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। ওরে খেটে খাওয়া মানুষের করোনা হয় না, ওই মাটি কাটা একজন মানুষের করোনা হয় না। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, যারা বেশি বেশি এসির ভিতরে ঘুম পারে ওদের বেশি করোনা ধরছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পান খাইতেছে হাঁটি পুরি জলটা দিয়া, আর জিজ্ঞাসা করতেছে চাচা আপনি করোনা ভাইরাস কি জিনিসটা কি জানেন নাকি? ওই করোনা ভাইরাস কি জিনিসটা তো জানি না। ভাই আপনার যদি করোনা ভাইরাস হয় তাহলে কি করবেন? ভাই আমি হাকিম পুরি জলটা দিয়ে পড়তেছি পান, আবার করোনা করতে আসবি? চিন্তা করেছেন? ওই হাকিম পুরি জলটা দিয়ে পান করতেছি, এই জায়গায় আবার করোনা আসলে করতে হবে। আল্লাহর মেহেরবানি আজকে নাকি 5 জন না 6 জনের সংবাদ মৃত্যু। তাহলে বাংলাদেশেও হাজার শত শত লোক মারা যাচ্ছিল প্রতিদিন। সেখানে কমতে কমতে এই পর্যন্ত আমরা যে গত বছরের ডিসেম্বরে কিংবা গত বছরের আগস্টের দিকে আমরা শুনেছিলাম করোনা আসতেছে, এসে গেছে, ওই সময় সারা পৃথিবীতে করোনার বেশি তাণ্ডব যখন আমাদের দেশে ঢুকলো। জোরে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাম প্রতিদিন হাজার হাজার মানুষের জান কবজ করে। সারা পৃথিবীতে প্রায় 700 কোটি 750 বা 800 কোটির কাছাকাছি মানুষ বর্তমান বাংলাদেশে 71 সালে, আর আজকে হলো 2021 সাল। গণনা করে দেখেন কত সাল হয়। এই 50 বছরের জীবনে বাংলাদেশে প্রায় 7 কোটির উপরে থেকে 7.5 কোটির উপরে থেকে 14 3 সপ্তাহে 21 কোটি প্রায় হয়ে গেছে। তার মানে 2 গুণ লেগে গেছে। কথা কোন ঠিক কিনা? 2 গুণ লোক বেড়ে গেছে। অথচ সারা পৃথিবীতে এত লোকের ভিতরে 1.5 লক্ষ লোক প্রতিদিন মারা যায়। কত লোক মারা যায়? 1.5 লক্ষ। 2012 সালের দিকে শুনছিলাম 1,20,25,000 মারা যায়। এমনি স্বাভাবিক মৃত্যু 1.5 লক্ষ লোক বর্তমানে মারা যায়। প্রতিদিন জন্ম হয় প্রায় 2 লক্ষের কাছাকাছি। আল্লাহু আকবার বলেন। প্রোডাকশন বেশি, জন্ম বেশি, মৃত্যু কম। বুঝেন নাই? জন্ম বেশি, মৃত্যু কম। রোহিঙ্গারা আছে 13 লাখ, গোপনে গোপনে এও দিয়ে মনে করেন 15 লাখ। কারণ সূরায় পথে যে কটা গরু আসে সঠিক পথে তো সে কমই আসে নাকি? যাই হোক, রোহিঙ্গারা আইসে মনে করেন 2 লাখ ফেলে ফেলেছে একদম সামনে দূরে বেড়াচ্ছে। রোহিঙ্গারা আইসেই 2 লাখ, মানে ওইগুলো পেটে নিয়ে আসছিল মরে গেল। তারপরে এদের যাইছি মনে করেন প্রোডাকশন, এমন প্রোডাকশন 4 লাখ নাকি আসতেছে। পরে 17 আর 4 কত হয়? 21 সাল। পরে সর্বনাশ, সালের কিন্তু বড় জ্বালা আছে ভাই, জ্বালা আছে না? প্রধানমন্ত্রী ভাইকে চিন্তা দেখে তো সর্বনাশ। ওকে যদি এই জমিনি রেখে দিতে বেকায়দা, ওদের ওই নদীর ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। ওই দ্বীপের ভিতরে
যে জায়গায় নিয়ে গেলে ওরা সাতটায় জানে মোটে গেলে না আসতে পারে, কারণ এত দিয়ে শেষে এজুজ মাজুদের মতো বাংলাদেশ খাইয়ে ফেলবেন মোটে। এজুজ মাজুদের মতো বাংলাদেশ যদি শোষা শুরু করে, এজুজ মাজুদের এত পিপাসা, কিতাবের ভিতরে লেখছে যেদিন কিয়ামতের আগে ওরা ওই পাহাড় চাটতে চাটতে একদম কি করে প্রতিদিন পাহাড় চাটে। জাকারিয়া আলাইহিস জুলকারনাইন আলাইহিস সালাম পাহাড়টাকে সুন্দর করে একটা একটা করে থাক দিয়া সীসা দিয়ে ঢেলে প্রাচীর করে দিয়েছেন। সেই প্রাচীর ওরা প্রতিদিন ওদের গায়ে জিহ্বায় হলো ধারালো, জিহ্বায় কি একটা কান পেরে ওরা শোয় আর একটা কান পেরে ওরা কথা গায়ে দেয়, বুঝেন না? এত বড় বড় কান, দাঁত গুলো মুলোর মতো বড় 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 বড়। বাপরে বাপরে, আমাদের গরুগুলা দেখছেন না, এক পাটে নিচের পাটে দাঁত থাকে, উপর পাটে দাঁত থাকে, অথচ ওর গাল কোনোদিন ছুলেছে? আপনি 3-4টা ধান চাপায় দেখেন, তিনি ধান খোসায় লাগে বাদ দিয়ে আপনার গাল ছুলে যাবে, খাইতে পারবেন না, আরাজবি ভিতরে ঢুকে যাবে। অথচ গরু গাল ঘুরিয়ে ফেলো কিছু হয় না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি একটা সবাই দেখেন তো আপনার অবস্থা কি হয়, অথচ দুই পাটেই তো দাঁত আপনার আছে, কি বলেন? কত বড় পালোয়ান দেখা যাবে, গরুর এক পাটে দাঁতই নাই, কিন্তু যত কঠিন খাবার কাটা কাটি আমরা হাত দিয়ে ঘুরতে পারি না, ও খাইয়ে জমলা দেয়। সুবহানাল্লাহ। কথা সত্যি না? কি আল্লাহ কি নিয়ামত দিয়েছে, কাটা কাইদের ঘাস নাকি আমরা হাত দিয়ে কেটে গেলে এবারে ফুটে যায়, আর গরু সবাই খাই বলতেছে বাবা ওর কিছু হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যেটা তোর কাছে কঠিন যেটা আমার আল্লাহর কাছে সহজ। আমরা রাতের বেলা দৌড় দিলে পরে ওই গাছের সাথে লেগে মাথা টাথা সব শেষ, অথচ বিড়াল কুকুর প্রাণী জগতে যা আছে ওরা রাতের বেলা স্পষ্ট দিনের মতো দেখে। সুবহানাল্লাহ। মানে আশরাফুল মাখলুকাত আমার আপনার কিছু জায়গা আল্লাহ তাআলা কমতি করে দিয়েছে, যেগুলো প্রাণী দিয়েছে সেগুলো আমার দেয় না। সুবহানাল্লাহ। তাই বলে কি প্রাণী বড় হয়ে গেল নাকি? না, যে জায়গা থেকে এখানে আসলাম ভুলে যায় না। আজরাইলকে জিজ্ঞাসা করা হলো, আজরাইল তোমার মনের ভিতরে কি কোনদিন কোন মানুষকে জান কবজ করতে গিয়ে কষ্ট লাগে না? আজরাইল ডাকতে বলে, ভাই আমার মনের ভিতরে একদিন কষ্ট লাগলো, আমার জীবনে 5 জন মানুষের জান কবজ করতে কষ্ট লাগছে। আল্লাহু আকবার। কোটি কোটি মানুষ প্রতিদিন 1.5 লক্ষ মানুষ জান কবজ করো, একজনের কবজ করতে কষ্ট লাগে না? তোমার 5 জন মানুষের জীবনে কষ্ট লাগলো, তারা 5 জন কারা গো ভাই? আজরাইল ডাকতে বলে, তার মধ্যে একজন হলো আল্লাহ তাআলা একদিন ডাক দিয়ে বললেন, আজরাইল ওই মহাসমুদ্রের ভিতরে যাও, একটা জাহাজ বিশাল বড় ঢেউয়ের মধ্যে ঢেউ মেরে মেরে আসতেছে কুলের দিকে। ওই বিশাল জাহাজ আছে এখন নদীর মাঝখানে, ওই মাঝখানে থাকা জাহাজটার ভিতরে যারা আছে যাইয়া জাহাজটা তুমি ডুবাইয়া দাও, জাহাজটার ভিতরে যারা আছে সবাইকে তুমি মেরে দাও। আজরাইল বললেন, আমি চলে গেলাম, যাওয়ার পরে জাহাজের দিকে তাকাইয়া দেখলাম নাবিক বলতেছে, এখন তো চতুর্দিকে মেঘ করেছে, কালো ঘন মেঘ, বাতাস উঠে গেছে, নদী ঢেউ এদিকে ওদিকে, আরে নদীর ঢেউয়ের এক একটা পানি জাহাজের এপার থেকে ওপারে যায় পড়তেছে। নাবিকরা বলতেছে, জাহাজ যারা চালনা করতেছে ড্রাইভাররা বলতেছে, যার যার মতো জীবনের লাইফ জ্যাকেটকে নিয়েছে প্রস্তুতি হয়ে যাও, লাইফ জ্যাকেট পরে ফেলে, জানি না একটু পরে আমাদের জাহাজ অনিয়ন্ত্রিত হয়ে গেছে, ডুবে যাবে। আল্লাহু আকবার। সবাই চেষ্টা করতেছে, এমন সময় আল্লাহু আকবার, জিবরাইল আমিন আলাইহিস সালাম তাকায় দেখে ওই জাহাজের ভিতরে রান্নাঘরের ভিতরে এক মহিলা আল্লাহর কাছে আঁচল ফিরে ধরে ডাক দিয়ে কাঁদতে বলে, ও আল্লাহ, একদিন মরাই লাগবে, আমার মনে হয় আজকে সেই মৃত্যুর দিন, কারণ আমি তো মারা যাব, সবাই মারা যাচ্ছে, আমার চোখের সামনে মানুষগুলো পানির ভিতরে ডুবে যায়। আল্লাহ বাকি আছে, আমিও ডুবে যাব, তবে আমার ভিতরে একটা জিনিস রয়ে গেছে গো আল্লাহ, তুমি যদি একটু রহম করো, তুমি জানি সব পারো গো আল্লাহ। জিবরিল আমিন তাকায় শুনতেছে কি বলে, আজরাইল দেখতেছে কি বলে, তাকায় দেখে বলে, আল্লাহ আমি
9 মাস 10 মাসের গর্ভবতী মহিলা, আমার পেটের মধ্যে আমার কলিজার টুকরা, ঈশা কলিজার টুকরা, আমার কলিজার টুকরা আছে। আল্লাহ তুমি দয়া করে মৃত্যুর আগে একটা বার একটা নজর আমার কলিজার টুকরা একটু দেখাইয়া দিও। কারণ যার কারণে আমি দৌড়াইতে পারি নাই, যারে পেটে নেওয়ার কারণে আমি পেট ভরে খাবার খাইতে পারি নাই, যারে পেটে রাখার কারণে আমি ভালো করে কথা জোরে বলতে পারি না, যারে পেটে রাখার কারণে আমি ঠান্ডার সময় বাইরে বেড়াইতে পারি নাই, গরমের সময়ও বাইরে যাই নাই, যারে পেটে রাখার কারণে আমি বৃষ্টির ভিতরে স্লিপকে পড়ে যাব বলে পা টিপে টিপে হাঁটতাম রে মা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, তোর মায়ের ঋণ বাবার ঋণ কোনদিন পরিশোধ করতে পারবি না। ছোটবেলায় যখন আমরা দেখতাম আব্বাজান শৈলকুবা বাজার থেকে হালকাতার মিষ্টিটা বাড়িতে ফিরে নিয়ে এসে বলতেন রে বেটা খাও, তখন আনন্দ করে খাইতাম, বাবারে বলতাম একটা তুমিও খাও, বাবা খাইতো না, আমাদের দিকে তাকায়া তাকায়া হাসতো মিটি মিটি, তখন বুঝতাম না বাবা কেন খায় না, এখন বুঝি কেন খায় না। আর যখন পিতা মাতার সন্তান হয়ে যায় তখন তার মনের ভিতরে ওই সন্তানের মুখ আট করা থাকে, সন্তানের কথা যখন খেয়াল হয় ভালো খাবার তখন মুখে বাবা মায়ের যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা তখন প্লেট নিয়ে খাবার খাইতেছিল, মা বুঝতে পারলো এখনই মৃত্যু হয়ে যাবে, কারণ আমাদের জাহাজের মধ্যে মৃত্যুর ঘন্টার সাইরেন বাজায় দিয়েছে, জাহাজ ডুবে যাবে। তখন দোয়া করতেছে, আল্লাহ একটা বারের জন্য তুমি একটু সুযোগ দাও, আমার সন্তানটার একটু চেহারা দেখে বলতে চাই, কারণ পেটের ভিতরে যারে রাইখা এত বড় করলাম, লালন পালন করলাম, সে যে কি সন্তান ছেলে না মেয়ে কিছুই দেখতে পারলাম না, আমি যদি মরে যাই ওর চেহারাটাও আমি দেখলাম না, আমার চেহারাও দেখলো না। আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দাটারে বাঁচায়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলে না না, আমার হুকুম শিরোধার্য তারে মাইরা দাও। জিব্রাইল বলে আল্লাহ তোমার হুকুমের উপরে আর কোন সুপারিশ চলে না, তবে হ্যাঁ হ্যাঁ আমি তোমার হুকুম শিরোধার্য করলাম। তখন এই আজরাইল যে মহিলাটার বুকের উপরে একটা থাবা দিয়েছে, দেওয়ার সাথে সাথে এত ব্যথা লাগছে, সাথে সাথে তার বাচ্চা প্রসব হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ এই বাচ্চাটা তুমি মারতে বলো নাই, মারতে বলেছো, এর ভিতরে যারা বেঁচে আছে ইনি তো এখন ছিল না, ভিতরে ছিল, মায়ের পেটে ছিল, এখন তো বাইরে আছে, আল্লাহ এটারে তুমি বাঁচায়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন ও আজরাইল এটাকেও মারো। আল্লাহ বলে আল্লাহ তুমি ওর মায়ের দোয়া কবুল না করলে আজরাইল আর জিবরাইল তোমার সবচেয়ে বড় ফেরেশতা, এরা তোমার কাছে একটু হাত তুলে দোয়া করে তুমি দোয়া কবুল করে না, ফেরেশতাদের দোয়া তুমি তো ফেরত দাও না রে মাওলা। আল্লাহ ডাক দিয়ে বলেন যা যা একটু সুযোগ দিলাম, বাচ্চাটারে মানুষ করে দেখ কি ফায়দা হয়। জিবরাইল আমিন বাচ্চাটাকে ওই পাহাড়ের উপর থেকে জাহাজের উপর থেকে নিচে নিয়ে চলে আসলেন একটা নদীর নয় সমুদ্রের কোনায় নিয়ে আসার পর বাচ্চাটা খোদার যন্ত্রণায় কান্দে, বাচ্চাটার দিকে তাকায়া আর কিছুই করতে পারে না, কোথায় থেকে দুধ দান করবে, কোথায় খাওয়াবে, কারণ জিবরাইল তো ফেরেশতা আর সেখানে তো কোনো মহিলা মানুষ না। আল্লাহ ডাক দিয়ে বলে ওরে জিবরাইল তোমার ক্ষমতা নাই এই বাচ্চাটারে বাঁচানো, কারণ এই বাচ্চাটারে পেটের ভিতরে যিনি লালন পালন করবে তিনি কে 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 কে, আরো জোরে বলে তিনি কে। এই আল্লাহ ডাক দিয়ে বলে আমিও এমন মাওলার মাওলা
তোরা চিনিস না আমাদের জানিস না রে বান্দা তুই তোর মায়ের পেটের ভিতরে ছিলি শীতকালের সময় তুই কি খাইবি তোর মাঘ মাসে জন্ম হলো রে বান্দা সামান্য একটুখানি দরজা খোলা থাকলে ওই পাশ দিয়ে শীত আসতে থাকে এই জন্য দরজাটাও মানুষ বন্ধ করে দেয় কথা কোন ঠিক কিনা অথচ আমি আল্লাহ তাআলা ফ্রিজ যখন ছিল না ফ্রিজ যখন আছে দুইটা সময় আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে তোর জন্মের 6 মাস আগে খাবারের ব্যবস্থা করলাম জোরে বলেন আল্লাহু আকবার কেমন খাবারের ব্যবস্থা করলাম বান্দা তোর গরম লাগবে মায়ের বুকের থেকে গরম খাবার আসবে জোরে কান আল্লাহু আকবার বান্দা ঠান্ডার সময় তুই ঠান্ডা খাইলে তোর ঠান্ডা লেগে নিউমোনিয়ার হয়ে মারা যাবি এই জন্য তোর মায়ের গরম করে দিলাম বুকের ভিতরে দুইটা স্তনের মধ্যে আমি আল্লাহ তাআলা ফ্রিজের মুখ বানায় দিলাম যেটা হলো হট এন্ড কুল গরম এবং ঠান্ডা বান্দা তোর শীতের সময় গরম পাবি গরমের সময় তুই ঠান্ডা পাবি এমন গরম পাবি না যে তোর ঠান্ডা লেগে যাবে এমন ঠান্ডা পাবি না যে তোর নিউমোনিয়ার হবে না গরম না ঠান্ডা যেমন প্রয়োজন তেমনই দিব আমি আল্লাহ বান্দা তুই জন্মের পরে ঝাল খাইলে তোর সহ্য হবে না বান্দা তুই মিষ্টি বেশি খাইলে সহ্য করতে পারবি না বান্দা তুই টক খাইলে পারবি না বান্দা তুই কষ্ট খাইলে পারবি না তোর মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন এক বরকতময় দুধের ব্যবস্থা করে দিলাম সেই দুধটা খাইয়া আমি আল্লাহ তোর 2 বছর কোন দুনিয়াবি খাবারই লাগবে না চিল্লাবেন আল্লাহু আকবার একজন বিজ্ঞানী সে রিসার্চ করে দেখেছে মানুষকে যদি তার মায়ের দুধ খাওয়ার যদি হিসাব করা যায় একজন লোক বলতেছে এত বড় একটা ডানর কত কিনছে ল্যাকটোজেন 3 ল্যাকটোজেন 4 ল্যাকটোজেন 5 কেনার পরে বলতেছে হুজুর এখন নিয়ে যাব এক সপ্তাহের ভিতরে এই 2100-2200 টাকা শেষ জিজ্ঞাসা করলাম আরে ভাই কেমনে খাওয়া কয় হুজুর গরুর দুধ অন্য দুধের সাথে মিক্স করে খাওয়াই ডাক্তার বলেছেন মায়ের দুধের মতো শক্তিশালী আর কোন দুধ হতে পারে না আমি বললাম আপনি কি জানেন বাচ্চারা মায়ের যে দুধ খায় আরে মায়ের দুধের দাম যদি প্রতিদিন দেওয়া লাগতো একজন বাবার ভিটে মাটি বিক্রি করে তার স্ত্রীর পাওনা পরিশোধ করা লাগতো কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে না না দেওয়া লাগবে না তোর মায়ের কাছে তুই নিজেই থাকা থাকবি এই জন্য কদলের মধ্যে বলে মায়েরও এক ধার দুধের দাম কাটিয়া গায়ে রোচা এক ধার দুধের দাম এক ধার দুধের দাম কাটিয়া গায়ে রোচা পাপস বানায়া দিলে শোধ হবে না আমার মা বলেন ঠিক কিনা সেই মাকে যখন পালকিতে চড়াইয়া কবর দেশে নিয়ে যায় তখন আর 2 চোখের পানি বান্দা ধরে রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা বাছের পালকি চইরা মাগো ওই যাইতাছ চলে আবার কোথায় ঘর বানাইলা দাও না জানি বলে মাগো মাই বলে বাঁশের পালকি চইরা মাগো বাঁশের পালকি চইরা মাগো কই যাইতাছ চলে আবার কোথায় ঘর বানাইলা দাও না আমায় বলে মাগো দাও না আমায় বলে সাদা কাফন কইরা মাগো সাজছো সাদা সাজ তোমার উপর বসাই দিলা সিরিয়ালে বাস ফাঁকা দিয়ে দেখি আমি ফাঁকা দিয়ে দেখি আমি শেষবারের মতো
কোথায় ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো দাও না আমায় বলে বাঁশের পালকি চইরা মাগো কই যাইতাছ চলে আবার কোথায় ঘর বানাইলা দাও না আমায় বলে মাগো দাও না আমায় বলে। আল্লাহু আকবার। জিবরাইল আমিনে বাচ্চাটারে রাইখা নদীর চরে শোয়াইছে, বাচ্চাটারে রাইখা খোঁজ করে বেড়ায় মা কোথায় পাওয়া যায়। ওরে ওইভাবে মা খোঁজ করে পাওয়া যায় না, কেউ সব শতালো দিয়ে কাম হয় কি কোন? বাচ্চা কোথায় পাওয়া যায়, দুধ কোথা থেকে দেব? আল্লাহ কয় ও জিবরাইল তোর চিন্তা করা লাগবে না, তুই খুঁজেই বেড়াগা, আমি ওর খাবারের ব্যবস্থা করে দিতেছি। বনের ভিতরে জঙ্গলার মধ্যে এক বাঘ, বাঘিনী, বাঘের বাচ্চা আবার বাঘে খায়, জানেন তো আপনারা? বাঘের শত্রু বাঘ। বাঘিনী বাচ্চা তো তুলছে দুইটা বাচ্চাই অন্য বাঘে খেয়ে গেছে। এখন মা বোনদের আমি বলি, আমারও তো মা বোন আছে তাই না, অতএব বুঝার জন্য বলতেছি, যখন বাচ্চাটা কাচ্চা থাকে না কাছে, দুধ যদি স্তনে আসে তখন দুধের ভরে টাটাতে থাকে, ঝিলকেতে থাকে, দুধ টপটপ করে পড়তে থাকে, সত্য না? যতক্ষণ না বাচ্চা চুষতে শুরু করে মায়ের কষ্ট যায় না। আল্লাহু আকবার। আবার আমাদের দেশের মানুষগুলো কি করে, ওই যে গরুগুলোর বাচ্চাদের দুধ না খাওয়া 2 বেলা ধরে রেখে ওই শৈলকুমা বাজারে নিয়ে যায়, দেখো ভাই একদম একদম টাস 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 করতেছে, বানগুলো দেখো 4-5 কেজি 10 কেজি দুধ হবে। আসলে দুধ দোহাইলে কয় কেজি হয়? পয়লা ওই দিন ভালোই হয়, কারণ ওই দিন তো 3 দিন ধরা, অবস্থা বড় করুন। এখন বাঘিনীর তো বাচ্চা মারা গেছে, দুধের টয়টম্বর টাস টাস করতেছে, ব্যথায় ঢিলকায়। বাঘ চিন্তা করতেছে কার গালে দিয়ে আমি নিজেরে বাঁচাবো। হঠাৎ করে বাঘের পিপাসা লাগায়া দিল। আল্লাহ, বাঘ নদীর কূলে পানি খাইতে আসে, তাকায়া দেখে একটা ছোট্ট বাচ্চা উন্নার না পেয়ে কান্দে। আরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাঘ ওই জায়গা যা একটু টান টান হয়ে শুয়ে পড়। টান টান হয়ে শুয়ে পড়ছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি দুধ খুঁজে পাবা না, বাচ্চাটার একটু খোঁজ করে দুধের গায়ে লাগায় দাও। যখন ছোট্ট বালককে ওই মাসুম বাচ্চাকে বাঘের দুধের কাছে বোটার কাছে দিছে, আর বোটারা গালের মধ্যে নিয়ে চড়তে শুরু করছে। বাঘ কয়, আরে বাঁচাইছিস তুই আমারে, কে রে? আজ 2-3টা দিন বাচ্চা নাই, বড় কষ্টের মধ্যে আছি, আমার দুধে ভয় করেছে। আল্লাহু আকবার। মায়ের স্তনের দুধ যতক্ষণ না বাচ্চা না খাবে, মা ততক্ষণ বড় অস্থির হয়ে যায়। শুধু বাচ্চা একাই কাঁদে না, মায়েরও কষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? এক পর্যায়ে বাঘ প্রতিদিন কয় বেলা করে আসে, প্রতিদিন 3-4 বেলা করে আসে, দুধ খাওয়া যায়। আল্লাহু আকবার। এইভাবে করে বাচ্চাটা বড় হইতে লাগলো। ইন্টারনেট যারা চালান, দ্বীপ জঙ্গল মুভি নামক একটা মুভি তৈরি করেছে ওই বিদেশি লোকেরা। আল্লাহু আকবার। ওরা এই ঘটনা জানে, ওরা ঘটনা থেকে তৈরি করছে দ্বীপ জঙ্গল বুক। কি না? দ্বীপ জঙ্গল বুক। দি জঙ্গল বুক তৈরি করেছে, মানে জঙ্গলের মধ্যে ওই বাচ্চাটা থাকতো, বাঘের সাথে সম্পর্ক, হরিণীর সাথে সম্পর্ক, আরে কচ্ছপের সাথে সম্পর্ক, বিড়ালের সাথে সম্পর্ক, শিয়ালের সাথে সম্পর্ক, ওর সব প্রাণীর সাথে সম্পর্ক, কিন্তু একটা জিনিসের সাথে ওর খুব কাটাকাটি। বাঘের গায়ের উপরে চড়ে, হরিণের গায়ের উপরে চড়ে। ছোটবেলা থেকে ওদের মধ্যে মানুষ হইতে হইতে ওদের ভাষাও বোঝে, ওদের সাথে থাকতে থাকতে একটা কেমন যেন সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে মানুষ বনে জঙ্গলে, প্রাণী জঙ্গলে মানায়, আর শিশু মায়ের কোলেই মানায়, বনে জঙ্গলে মানায় না। বাচ্চাটা যখন বালেগ হয়ে গেল, বাঘের পিঠের উপরে চড়িয়ে একদিন লোকালয়ের দিকে আসতেছে। লোকেরা দৌড় দেয়, ওরে বাবারে বাবা, বাঘের চড়কিতে চড়িয়ে আসতেছে। এমন হয় বিরাট বড় নেতা, কি কন, সালাম করা শুরু করছে, দৌড় দেয়, কয় তোমরা ভয় পেও না, বাঘে তোমাদের খাবে না। লোকেরা কয় বাঘে আমার মানুষ খায় না। এবার কোন ধরনের হাদিস? কিন্তু এখন ইন্টারনেট খুলে দেখেন, এখন ডিসকভারি চালায় দেখে, বাঘ মানুষ শিকার করে নিয়ে খেলাধুলা করে দেখাচ্ছে। কথা কোন ঠিক কিনা?
বাঘ নিয়ে খেলা করতেছে না? কি দেখছেন আপনারা? তাহলে তাহলে ওই কথাটাও সত্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু জলজ প্রাণী, শুধু স্থল প্রাণীরাই কথা শোনে না, জলের প্রাণীর কথা শোনে। তিমি মাছ পর্যন্ত মানুষের ভাষা বোঝে। সুবহানাল্লাহ। সেই ভাষা বোঝা তিমি মাছের খেলা মানুষ দেখাইতেছে। এক পর্যায়ে বাঘের পেটেও চড়ে আসা ছেলেটা মানুষের ভিতরে এসে দেখে আমার মতো এরা। লোকেরা ডাক দিয়ে বলে, তুমি মানুষের বাচ্চা হয়ে কেন বাঘের কাছে থাকো? কয়, বাঘের সাথে আমার দুগ্ধপোষ্য মায়ের সম্পর্ক, এ আমার দুধ খাওয়ায় মানুষ করছে। তা আবার হয় নাকি? আবার কেমনে সম্ভব? কয়, যেটা সম্ভব সেটা সম্ভব। তারা বলে, তুমি আমাদের কাছেই থেকে যাও, আমরা তোমার নেতা মানবো, তুমি বাঘকে কথা জন্য বাঘ কন্ট্রোল করো। এক পর্যায়ে ওই বাচ্চাটা আস্তে আস্তে নেতা হয়ে গেল সমাজের। কথা কি বুঝতেছেন? মৃত্যু নিয়েই কথা হচ্ছে। নেতা হয়ে যাওয়ার পর ওই বাচ্চাটারে সবাই ভক্তি করে, শ্রদ্ধা করে, সম্মান করে আস্তে আস্তে বড় হয়ে গেল বাচ্চা ছেলেটা। বড় হয়ে যাওয়ার পর ওর কিন্তু মনে নাই ওর মা কোথায় মারা গেছে, ওর মাকে না ও জানে। ওর দুধ খাওয়াইলো কে ও কি জানে? কোন বাঘ কিভাবে আসলো, জিবরাইলের জন্য দোয়া করলো, কোন ফেরেশতা কি করলো, কিছুই জানে না। কিন্তু সব কিছু করাইতেছে যে তিনি তারও মালিক, আমারও মালিক, আপনারও মালিক আল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কথাগুলো একটু খেয়াল করে শোনেন, কথাগুলো একটু খেয়াল করে শোনেন। সেটা হলো, ওই বাচ্চাটা কিন্তু ভুলেই গেছে আল্লাহর কথা। ভুলে গেছে না? সুখ পায় সব ভুলে গেছে। ডাক দিয়া বলে, আল্লাহ বলে, নবী গো আপনি একটু যান। ওই নবীর নাম হযরতে হুদ আলাইহিস সালাম। কি নাম? হুদ নবী। ওই নবীর নাম হুদ নবী। কোরআনের থেকে বলতেছে, কোরআন থেকে। আল্লাহু আকবার। হুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল হাক্কার মধ্যে আসছে। সুবহানাল্লাহ। সূরাতুল হাক্কা 29 নম্বর পারার তাফসীরের মধ্যে আসছে। হুদ নবী তার কাছে পাঠিয়ে দিলেন, আল্লাহ যাও দিনের দাওয়াত দাও ওই লোককে। হুদ নবী যায় বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হুদ নবীর কথা শুনে বলে, আরে লা ইলাহা ইল্লাল্লাহ কেডা? ওরে কানার বাচ্চা, যেই লোক তোরে মায়ের পেটের মধ্য থেকে বের কইরা সব মানুষ জাহাজের মধ্যে কইরা বেড়ে গেল, তোরে আল্লাহ বাঁচায় কুলে আনলো, বাঘের দুধ খাওয়া মানুষ করে বাগানের মধ্যে আবার প্রাণীর সব হিংস্র খাবার থেকে বাঁচায়া জনগণের মধ্যে আইনা নেতা বানায় দিল। সে আল্লাহরে তুই চিনিস না? বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা মুসলমান ভাইরা, কথাগুলো খেয়াল করার চেষ্টা করে দেখেন। আল্লাহ যার উপরে রহম করে আল্লাহই সে চেনে না। কথা কোন ঠিক কিনা? আমরা বলি, আরে আমার সব, আমার অমুক, আমার তমুক, আমার ক্ষমতা, আমার শক্তি, আমার যৌবন, আমার অমুক। কিন্তু আসলে তা না, এগুলো সব মিথ্যা কথা। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কথা না? আরে আমি বলি আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমার হাত আছে। না না, তাহলে যেই লোকের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, এখন প্যারালাইসিস, কথা কইতে পারে না, তাহলে বলবেন হাতটা চাচা উঁচু করেন তো দেখি। এরকম করে রে বলে কি করে? আর এক হাত দিয়ে কয় উঁচু হ, তাও হয় না। চাচা কি আঙ্গুল নড়াতে পারে না। চাচা কই সে শক্তি কোথায় গেল? কয় বাবা আর কোন শক্তি নাই, সব শক্তি আল্লাহ। শৈল কুবাই, আপনার শেখপাড়া বাজারের পাশে একজন লোকের কিছুদিন আগে মারা গেল।
আমার নিয়ে গেছে তওবা পড়ানোর জন্য। আমি যা লোকটার দিকে তাকায় বড় আফসোস করলাম। ওই ছেলে বলছে, হুজুর আমার আব্বা মাটি কাটা সর্দার ছিল, মাটি কাটা সর্দার। সব লোকজন আমার আব্বারে ভক্তি করত, কিন্তু আমার আব্বা এখন বিছনায় পড়ে গেছে, কেউ তো দেখতে আসেই না। সর্দারগিরিও শেষ, সব শেষ। কথা কোন ঠিক কিনা? কোথায় গেল শক্তি? হুদ আলাইহিস সালাম বলেন, এই আল্লাহকে মেনে নাও। সে কয়, কি আর আল্লাহ? আল্লাহর নাম মানলে তুমি জাহান্নামে যাবা। ভাই কিসের জাহান্নাম? ভাই জাহান্নাম তুমি কি জানো না? যেখানে শাস্তি হবে, যেখানে কষ্ট হবে। ডাক দিয়ে বলে জাহান্নাম দরকার নাই। ভাই মানলে কি হবে? ভাই জান্নাতে যাবা। জান্নাতটা কি? কই যেখানে তুমি আনন্দ ভক্তি করবা, খাবার দাবা, ঘুম পারবা, ইচ্ছা করে যা ইচ্ছা তাই করবা। ডাক দিয়া বলে, তোমার আল্লাহর জান্নাতে যাব না, তোমার আল্লাহর জাহান্নামে যাব না, আমি নিজে জান্নাত বানাবো না। উযুবিল্লাহ কোন লোকটার নাম কি জানেন আপনারা? নাম হলো সাদ্দাত। সাদ্দাত ডাক দিয়ে বলে, নিজেই জান্নাত বানাবো। কয় তুমি আবার কেমনে জান্নাত বানাবা? কয় তুমি বলো জান্নাতে কি আছে? কয় হুর গেলমান, খাওয়া দাওয়া থাকা সব কিছু বললেন। উনি তখন বললেন, আমি একটা জান্নাত বানাবো। সমস্ত পৃথিবী থেকে সোনা দানা সব গোছাইলেন। কিতাবের মধ্যে লিখছে, সোনা গোছাইতে গোছাইতে পাহাড় পরিমাণ সোনা হয়ে গেল। সব জায়গা নির্দেশ দিয়েছে, কারোর গহনা, কারোর গালায়, কারোর নাকে কোনো জায়গা থাকতে পারবে না। সব সোনা আমারে খুলে দিতে হবে। সব সোনা খুলে খুলে নিয়ে আইসা ওই যে ইট ভাটার যে ইটের থাক আছে, খাস আছে, ওর মধ্যে দিয়া গলায়া ইট বানাইলো, স্বর্ণের ইট, কারণ শুনছে সোনার ইট দিয়ে জান্নাতে থাকবে। রূপা গুছায়া রূপার ইট বানাইলো। এইভাবে করে জামরাত পাথর গুছাইলো, ইয়াকুত পাথর গুছাইলো, মার্জান পাথর গুছাইলো, লাল লাল মরমর পাথর গুছাইলো। এইগুলো গুছাইয়া ইয়ামানের ভিতরে, কোন জায়গা? ইয়ামানের ভিতরে যে এলাকাটা বর্তমান অ্যান্টার্কটিকা, নাম শুনেছেন আপনারা? অ্যান্টার্কটিকা নাম শুনেছেন না? সেখানে বরফের রাজ্য। কথা কেন ঠিক না? আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, এসব এলাকার নাম কি একটা কি বলে? এলাকা নিয়ে কি বলে? এশিয়া না? মহাদেশ, এশিয়া মহাদেশ। এরকম মহাদেশ কয়টা আছে? হ্যাঁ, ৬-৭টা আছে না? ওর মধ্যে ওই বরফের রাজ্য একটা অ্যান্টার্কটিকা মহাদেশ নাকি? এই অ্যান্টার্কটিকা মহাদেশ পুরো বরফ। লোকেরা চিন্তা করে, বরফ আবার এত বড় দেশ, বরফ কেন? এত বড় পৃথিবীর একটা রাজ্য, একটা এলাকা, বরফ কেন? এর কারণ আছে। ওই এলাকার মধ্যে ও জান্নাত বানাইছিল। বানানোর পর 1 একর 2 একর জমি না, 3000 একর জমির উপরে জান্নাত। কয় হাজার? চিন্তা করা যায়? 3000 একর। ইসলামী বিশ্ববিদ্যালয় 144 একর জমি। 144 একর? 144 একর জমি ইসলামী বিশ্ববিদ্যালয়। উরি বাবা, কত বড়! ঢাকা ক্যান্টনমেন্ট কয়শো একর জমি? 3000 একর জমি। কুষ্টিয়া জেলা, ঝিনাইদহ জেলা মিলেও এত বড় হবে? চিন্তা করা যায়? মুসলমান ভাইরা আমার একটু ভালো করে চিন্তা করেন। 3000 একর জমি, চতুর্পাশে 40 ফিট করে ডিপ করেছে। মরমর পাথর দিয়া সুন্দর করে ঢালাই দিয়ে দেশে, মাছ ছেড়ে দেশে। এরপরে সুন্দর করে কাজ শুরু হয়ে গেল। কাজ শুরু করে দিয়েছে আল্লাহর বান্দারা। পৃথিবীর সবচেয়ে বড় বড় দক্ষ দক্ষ মিস্ত্রি আনলো। মিস্ত্রি আনার পরে ইট গুলো সোনা গলায় গলায় ইট বানাইছে, রূপো গলায় গলায় ইট বানাইছে। সোনার রূপা দিয়ে এক একটার উপর আর একটা রাইখা সুন্দর করে আল্লাহু আকবার, আরো সোনা গলায় গলায় ওই গুলারে ইট দিয়ে বানায়া বানায়া বিল্ডিং বানাইছে। মরমর পাথর দিয়ে, জামরাত পাথর দিয়ে ওই গুলারে সুন্দর করে ঢালাই দিছে। ঘরের ভিতরে ঢুকলে কি ঝিক 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 করে রে ভাই। এক পর্যায়ে সাদ্দাত বলল, আরো কি লাগবে বলো? কিতাবের মধ্যে লেখছে, এক মহিলার বাচ্চা, ছোট্ট একটা মেয়ে, 7 বছর বয়স, একটা নাকের তার, কানের তার যেন গোপন করে রাখছিল। কোন এক লোক নাকি শুনতে পাওয়ার পরে সাদ্দাত যখন জানতে পারলো যে কানের তা গোপন করে রাখছে, তাও সারে না পাসানা, একদম অল্প কানের তা, অল্প শোনা, সেটুকু শোনাও নাকি জোর করে নিয়ে গেছে। এমন জালেমের জালেম। এক পর্যায়ে সাদ্দাত যখন জান্নাত তৈরি করতে লাগলো, জান্নাতের মধ্যে গাছ লাগাইলো, কত কিছু করলো।
নিচে দিয়ে পানি ঝর্ণা বহমান করালো, উপরে কাজ দিয়ে দিল যেন পায়ে না লাগে, কারণ আল্লাহ তাআলা বলছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, পায়ের নিচে দিয়ে জান্নাত বইবে, পায়ের নিচে দিয়ে ঝর্ণা বইবে, কিন্তু পায়ে কোনো কিছু গায়ে লাগবে না। আল্লাহু আকবার। এত বড় জান্নাত বানাইছে। হুর গেলমান কইভাবে দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসলো, উলঙ্গ করে একদম সম্পূর্ণ শরীর থেকে বিবস্ত্র কইরা বলল যাও জান্নাতের গেটের থেকে শুরু করে সব জায়গায় তোমরা দাঁড়ায় থাকবা। জান্নাত সব তৈরি হওয়ার পরে আল্লাহু আকবার, কত কিছু যে তৈরি করছে, জান্নাতে যা চাইবে তাই পাবে। খাওয়া দাওয়ার জন্য 5 স্টার, কিসের 5 স্টার, যখন ইচ্ছা তখনই যা ইচ্ছা তাই পাবে, এরকম ব্যবস্থা করেছে জান্নাতের ভিতরে। 3000 একর আন্দাজের কথা না, এক পর্যায়ে যা যতটুকু পেরেছে মানুষ হিসাবে আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর সাথে পাল্লা দিয়ে জান্নাত তৈরি হয়ে গেল। মিস্ত্রিরা একদম 100% এই যে আমাদের দেশে তৈরি হচ্ছে পদ্মা সেতু, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে বাংলাদেশের দেশীয় টাকা খরচ করে তৈরি করতেছে পদ্মা সেতু। ও মুসলমান, একদিন এই পদ্মা সেতু যেদিন উদ্বোধন হবে কি আনন্দ হবে বাংলাদেশে, কথা কোন ঠিক না বেটি? আগে মানুষ যাইতো যমুনা সেতু দেখতে, কি এর যমুনা, যমুনা সে কয়েক গুণ বড় দেখি আসো পদ্মা, কথা কোন ঠিক কিনা? এক পর্যায়ে ঘটনা কি ঘটে গেল জানেন? সাদ্দাতকে বলা হলো, সাদ্দাত তোমার জান্নাত রেডি, জান্নাত দেখতে আসবা কবে? ফিতিয়ে কাটি একদম বিশাল ব্যাপার, কি কোন, কি আনন্দ। সাদ্দাত সব দেশের রাষ্ট্রপতিদের অর্ডার করছে, মহামন্ত্রণ করেছে, নিমন্ত্রণ করছে, আসো আমরা সবাই জান্নাতের মধ্যে যাব। আল্লাহ কয় ওরে না ফরমানের বাচ্চা, আমার জান্নাতে যাবি না, তুই জান্নাত বানায়া ঢুকতেছিস, আয় আমার কাছে আয়, তোর জান্নাতে ঢুকাই দিচ্ছি, কথা কোন ঠিক কিনা? সাদ্দাত আজকে হলো 4 তারিখ, 5 তারিখে ঠিক সকাল 10টার সময় ফিতে কাটা হবে, 9টার সময় রেডি হয়ে আমরা বের হব। ড্রোন উড়িয়ে দাও, ফুল উপর থেকে ফেলা হবে, আল্লাহু আকবার, উপরের থেকে ফুল পড়তেছে, নিচে ফুলের রাস্তা বানায় দিয়েছে। সাদ্দাতের ঘোড়ার উপরে চড়ানোর সব নেতা বর্গরা হাইটা যায়, হেঁটে হেঁটে জান্নাতের কাছে কেবল যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, কইছিলাম না যে ওইটারে মারিয়ে দাও, তুমি তো বাঁচায় রাখার জন্য দোয়া করছিলা, আজকে দেখো কেন মারতে বলছিলাম। জিবরাইল কয়, আজরাইল কয়, আল্লাহ বুঝতে পারছি ওটা আসলে ঠিক হয়নি। আল্লাহ কয়, এটাও আমার বান্দাদের জন্য শিক্ষা বানায় দিলাম, কথা কোন ঠিক কিনা? যাও ও আজরাইল, ওটারে মাইরা দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে চলে আসে, আয়েশা জান্নাতের গেটে দাঁড়ায়া সব করে এরকম করে দাঁড়ায় আছে। জান্নাতের গেটের সামনে কেবল ফিতে কাটার জন্য সুন্দর করে রাত 12টা বাজলি একদম জন্মের কেক কাটা হবে নাকি? জন্মের কেক না, কেক না জন্মের কেক, হ্যাঁ জন্মের মতো কেক কাটা হবে, জন্মের কেক না জন্মের কেক, জন্মের কেক কাটার জন্য একদম রেডি। 12টা এক যেই বাজবে গ্যাস ফিরে মারবো, 10টা বাজার জন্য রেডি, কার বাজলে কেটে যাব। জিবরাইল আলাইহিস সালাম আজরাইল দাঁড়ানো, এবার সাদ্দাত তাকায় দেখে এই লোকটার ভাববো কেমন, চোখের মধ্যে একটা ভাব দেখা যাচ্ছে, বলতেছে তুমি কে? কয়, আমারে তুমি কি চেনো না? আমি তো জান্নাত উদ্বোধন করা ব্যক্তি আইছি। কয়, কে তুমি? কয়, আমারে তুমি চেনো না, তোমার মা আছে না? কি কন? আমি যে কে তোর মা বুঝেছে আমি কেডা, কথা কন না কে? তোর মা জানে আমি কে। সমুদ্রের ভিতরে যখন পানি, তোর মা যখন তলায় যাইতেছিল আল্লাহর কাছে দোয়া কইরা গেছিল, আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করছিলাম, ওরে না ফরমান, আর তুই জান্নাত উদ্বোধন করে আল্লাহর উপরে ভাব মারাইতেছিস, আয় তুই আয়, এক পা আগুই আয়। কত ভয় ধরে গেছে, লোকেরা কয় যান সামনের দিকে যান, আজকে জান্নাত উদ্বোধন হবে। কই ওরে জান্নাত আমি তো দেখতেছি আগুনের দোলা। কয় না যান, কোনো ভয় নেই, আমরা তো কিছু দেখতেছি না।
ভাই তোরা দেখবি না এতগুলো লোকের মধ্যে একটা লোক যদি মারা যায়, আজরাইল ঠিকই এ জায়গায় ছিল, সবগুলোর তাকায় তাকায় দেখছিল, কিন্তু কেউ আমরা দেখতে পারিনি। কথা কন না গায়ে। এই জন্য যে গল্পের মধ্যে কয় না, এক বাড়ির এক লোক বউ মরিয়ে গেছে, কিন্তু ও লোক কান্দিয়ে যাচ্ছে, 7 দিন চলে গেল তো কান্দিয়ে যাচ্ছে। লোকজন বলতেছে, আগো তুমি এত বউ মরলি মানুষ এত কান্দে নাকি, আর কেন বিয়ে করলি তো হয়। ওরে ভাই আমি বছর কাঁদতেছি রে, আমার বাড়ি গন্ধ আজরাইল ছিনিয়ে গেছে তাই কাঁদতেছি। চিন্তা করো, হ্যাঁ আজরাইল বাড়ি গন্ধ ছিনিয়ে গেছে, কিন্তু আমরা তো আজরাইলটা দেখি না, দেখি নাকি? ছেলে বসা, মেয়ে বসা, মা বসা, ফুফু বসা, খালা বসা, অমুক বসা, তমুক বসা, কিন্তু বাপটার জান কোন পাইতে আজরাইল নিয়ে গেল, আমরা কিছুই টের পেলাম না। কথা কোন ঠিক না? ঠিক কষ্ট হচ্ছে? এখনই মোনাজাত দেবো ইনশাআল্লাহ। আমি একটা মাহফিল করে আছি, জানেন আপনারা, নামাজ পড়তে পড়াতে কেউ কথা হলো যে আপনারা কথা নয়, তবে কি ফেরেশতা ডাক দিয়ে বলে, তুই আল্লাহর উপরে জান্নাত বানাইতেছ, আমারে চেনো? সাদ্দাত কয় না, আমি চিনি না। আমি হলাম আজরাইল, আমি কামড়ি মেরি ধরি। সাদ্দাত থরথর করে কাঁপতেছে, করছে অনলি 1 মিনিট টাইম দাও। কয় মিনিট? আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ডকে কোটি কোটি ভাগ করলে ওইটুক টাইমও তো আর আমাকে দেওয়া হবে, আপনাকে আমাকে দেওয়া হবে, এর সময় মতো মেরে দেবে। কথা কন ঠিক? তখন আজরাইল বলে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটুখানি চোখের পলক পড়া তো দূরের কথা, চোখ নড়াতেই পারবি না, এখনই মৃত্যু, টাইম হয়ে গেছে। কয় এত সুন্দর করে জান্নাত বানালাম, এত সোনা দানা খরচ করে, এত শখের জান্নাত, একটা ঘোড়া নিয়ে খালি একটা পাক মারবো, কি মারবো? খালি এক পাক মারি বেরিয়ে আসবো, মনের সাধটা মিথ্যে দাও। হবে না। কয় তা যদি না দাও তাহলে দরজার এ পাশে পাও থাকবে, আর ও পাশে খালি ভুলুক মেরি দেখবো কেমন করে তৈরি করেছে। ভুল কি দা মাতলি দাও, হুকসি মাতলি দাও নাকি? ফেলকুবার লোকজন হুকসি মারে না, কয় হুকসি মাতলি দাও না। কয় তাহলে এবার দরজাটা খোলো, আমি দূরত্বে একটু দেখিয়ে যাই, একটু দেখিতে দাও, দেখতে দাও। দরজা খোলা হবে না, তাই বলে আজরাইল